আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমানদেরকে অ্যাড্রেস করেছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে দুনিয়ার মুসলমানরা, জুমার জন্য যখন আজান দেওয়া হয় তখন তোমরা সকল ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজ কর্ম যা করো, খেত খামার সব ছেড়ে দাও, মসজিদে দৌড়ো, মানে মসজিদে আসো। মসজিদে দৌড়ানোর অর্থ কি? মসজিদে তোমরা আসো। তাহলে মসজিদে আসার জন্য কে নির্দেশ দিলেন? তাহলে যারা আমরা মসজিদে আসার সুযোগ পাইলাম না বা আইলাম না, তারা কি আল্লাহর হুকুম মানলেন? হ্যাঁ, এটা কিন্তু আল্লাহর হুকুম, নির্দেশ আর কি। আবার আল্লাহ নিজেই বলে দিলেন, এটা তোমাদের জন্য খুবই উত্তম যদি তোমরা বুঝতে পারো কোনটা। এই যে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মসজিদে আসলা, যে এটা হলো তোমাদের জন্য সবচেয়ে কি উত্তম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো এটাই তোমাদের জন্য সবচাইতে উত্তম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই উত্তম কাজটা করার তৌফিক দিলেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ইসলাম কত ভারসাম্যপূর্ণ। মসজিদে আসার জন্য সব ছেড়ে ছুড়ে আসতে বললেন, আবার বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখনই নামাজ শেষ হয়ে যাবে কি করবা? তখন বসে বসে জিকির করবা না, একদম জমিনে নেমে পড়তে বলছে, রেজেক তালাশ করতে বলছে, রেজেক তালাশ করতে বলছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, হালাল ইনকামের জন্য যা আছে একদম ঝাঁপায় পড়তে বলছে। সুবহানাল্লাহ। আর এই ক্ষেত্রে যে কারণে আমি একটা মসজিদে খুতবা দিলেই বলি, খালি আমাদের উল্লোপাড়া না, যেখানে আমি কোথাও গেলেই তো লোকেরা খুব চাপাচাপি করে যে খান ভাই আপনি খুতবাটা দেন, নামাজটা পড়ান। তা আমি সব জায়গায় এই কথাটা বলি। এই যে জমিনে নামে পড়তে বললেন, এখানে কিন্তু খুব মৌলিক একটা কথা আল্লাহ বলে দিলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই যে রিজিক তালাশ করার সময় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করার অর্থ কি এখানে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়া না। আপনি যে ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, আয় ইনকাম করতেছেন, এটা আল্লাহ কি বলছেন সে অনুযায়ী হইতেছে কিনা। এই জিকিরের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। আর স্মরণের অর্থ হলো আমি চাকরি করি, আমার চাকরি ঠিক আছে কিনা, আমি যে ব্যবসা করি এই ব্যবসা আল্লাহর বিধান অনুযায়ী হচ্ছে কিনা। এরপরে আল্লাহ বললেন যে এই যে যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই সফল হবা। সুবহানাল্লাহ। আমরা সফলতা চাই না? বলেন তো, সফলতা কে চায় না? সফলতা আমরা সবাই চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি জানাজায় সবসময়ই কোরআনের একটা আয়াত বলি। ওই জানাজায় তো সেম ঘটনা, যেখানেই যাই কিছু বলার জন্য বলি। আবার বেশিরভাগ জায়গায় বলে যে খান সাহেব আপনি আমাদের জানাজা, এটা একটু ফ্যামিলির লোকেরা বিশেষ করে খুব পিড়েপিড়ি করে, দাঁড়ায় যেতে হয়, উপায় নেই তো পিড়েপিড়ি করলে। তা আমি এই আয়াতটা বলি, সূরা মুলক, সূরা আল মুলকের দ্বিতীয় আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পৃথিবীতে মানুষের জীবন এবং মৃত্যু দিয়ে এজন্যই সৃষ্টি করেছি, মানুষ যে দুনিয়ায় আসে আমরা কি দরখাস্ত করে আইছি? হ্যাঁ, আবার যে মানুষ মারা যায় দরখাস্ত করে কি 2 একদিন থাকার সুযোগ আছে? হ্যাঁ, কি সুযোগ আছে? নাই। কোরআন অন্য জায়গায় বলা হয়েছে, মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আসে, লা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তো ওসিয়ত করারও সময় আপনি পাবেন না, পরিবারের কাছে ফিরে যাওয়ারও কোনো সুযোগ আপনি পাবেন না। কি পাওয়া যায়? কেউ কি দরখাস্ত করে 2-1 মিনিট
খুব প্রভাবশালী লোক মনে করে, খুব ক্ষমতাধর লোক। বললে যে ভাই আজরাইল জান কবজ করো, কিন্তু একটু আমাকে চান্স দাও। চান্স কি দিবে? হ্যাঁ, কোরআন বলছে না, ওসিয়ত করারই সময় পেবে না এবং পরিবারের কাছে ফিরে যাওয়ারও কোনো সুযোগ তুমি পাবা না। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি পৃথিবীতে মানুষের জীবন এবং মৃত্যু দিয়ে এজন্যই সৃষ্টি করেছি যাতে করে আমি দেখতে চাই, পরীক্ষা করতে চাই যে কে সবচাইতে বেশি ভালো কাজ করে, ভালো আমল করে। তাহলে পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? হ্যাঁ, বলেন তো দেখি, কি পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? ভালো কাজ করা। আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করছেন সেই উদ্দেশ্য কি সফল হবে? হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখবেন আমাদের সমাজে কোরআনের একটা আয়াত আছে, যারা নামাজ পড়েও ওনারাও জানেন, আবার জানেন না, নামাজ যারা পড়েন না হেরাও দিয়ে এটুকু কয়। বিশেষ করে ময়মাতুব্বর যারা, তারা কিন্তু বেশ বলে আর কি, কুল্লু নাফসেন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, মানে যার জীবন আছে তাকে একদিন মরতে হবে। কিন্তু প্রশ্ন হলো, মরলেই কি শেষ? বলেন তো। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষের দুনিয়ার জীবনের ভালো মন্দ হিসাব নিকাশ বুঝায় দেবে। সুবহানাল্লাহ। পারবে আল্লাহ? পারবে না এটা? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ এত ক্ষমতা রাখেন, উনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখনই কোনো কিছু তিনি করার ইচ্ছা পোষণ করে শুধু বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। এত ক্ষমতা যে আল্লাহর হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আসমান এবং জমিনের রাজত্ব, বাদশাহী একমাত্র আল্লাহর হাতে এবং সকল বিষয়ে তিনি ক্ষমতাবান। সকল বিষয়ে কি ক্ষমতাবান? সকল কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সেই আল্লাহ বলতেছেন যে আমি দুনিয়ার মানুষের মারা যাওয়ার পরে দুনিয়ার জীবনের ভালো মন্দ হিসাব নিকাশ সব আমি তাদেরকে কি করব? বুঝাই দেব। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এর বিন্দু পরিমাণ ভালো কাজ যদি করে সেটাও তাকে দেখানো হবে, আবার বিন্দু পরিমাণ খারাপ কাজ যদি করে সেটাও তাকে কিয়ামতের দিন দেখানো হবে। মানে আল্লাহ কি কারুর জুলুম করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা সবার উপরে ইনসাফ করবেন, সবার উপরে কি করবেন? যে যা নিয়ে যাবে সেটাই তার সামনে। দেখেন কোরআন শরীফে দেখবেন সূরা ইনফিতারে শুরুতেই আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কিয়ামতের দিন কবর সব মানুষকে আবার উঠায় দেবে। কোন কোন মুফাসসির বলছেন তাফসিরে যে দুনিয়ায় যেরকম মানুষ এইরকম মানুষই আবার উঠায় দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, দুনিয়ার জীবনের ভালো মন্দ যা করছে সব তার সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ। পারবে না আল্লাহ? পারবে। এই কথা যখন আল্লাহর নবী যখন মক্কায় বললেন, আল্লাহর নবী যখন এই কথাটা বললেন তখন মক্কার কাফের মুশরিকরা বলে যে আসলে মুহাম্মাদের মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ। একজন মানুষ মরিয়া পয়সা গইলা হাড় হাড্ডি সহ হারায় যাবে, আর সেই মানুষ বলে আবার উঠানো হবে, এটা কোনো কথা হইল না। কেন কোনো ভালো মানুষকে এই কথা বুঝতে পারে নাকি? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন কিছুই ছিলে না, তোমরা যখন কিছুই ছিল না, এক পাক না পাক এক ফোঁটা পানি থেকে যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার তৈরি করেছেন সে আল্লাহ অবশ্যই তোমাকে আবার দ্বিতীয়বার উঠাইতে সক্ষম। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এবং সেখানেই আল্লাহ তাআলা বলছেন যে মানুষের ভালো মন্দ হিসাব নিকাশ করে ফয়সালা কিসের ভিত্তিতে হবে? আমলের।
ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা দুনিয়ায় ভালো কাজ করবে তারা যাবে হলো জান্নাতে, যারা খারাপ কাজ করবে তারা যাবে কোথায়? জাহান্নামে। এই ফতোয়া কে দিয়েছেন? আপনি আমি যত বড় নেতাই হোক এই ফতোয়া পরিবর্তন করতে পারবো? বলেন, এই বিধানের পরিবর্তন করতে পারবো? গায়ের জোরে আপনি নামাজ না পড়তে পারেন, কিন্তু এই বিধান পরিবর্তন কেউ করতে পারেন না। গায়ের জোরে আপনারা আল্লাহর আইন না মানতে পারেন, কিন্তু আপনার আল্লাহর আইনকে আপনি পরিবর্তন করতে পারবেন? আচ্ছা বলেন তো, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে পৃথিবীর মালিক কে? আসতে বললেন যে সবাই, কোন সন্দেহ আছে? এই পৃথিবীর মালিক কে?